তো গাইস আমি এখন আছি বড়জাগুলি, ঠিক বড়জাগুলির কিছুটা আগে আছি। তো আজকে আমি আপনাদেরকে NS12-এর নতুন একটা আপডেট দেবো। তো চলুন দেখা যাক আজকে NS12 কতটা কাজ আগিয়ে রেখেছে। তো আপনাদের অনেকদিন আমি NS12-এর আপডেট দিই না। তো আপনারা জানেন যে সন্তোষপুর মোড়ে আসফাল্ট লেয়ারের কাজ কিন্তু অলরেডি হয়েছে অল্প একটু। তো চলুন আজকে দেখিয়ে দিই কতটা কাজ হয়েছে পুরো বড়জাগুলি থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত। তো চলুন আমার সাথে দেখতে থাকুন। আমি প্রশান্ত আর আপনারা দেখছেন টুইন্স ব্রো। চলুন, আপনারা দেখছেন টুইন্স ব্রো চ্যানেল। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন। তো চলুন আপনাদের আজকে দেখিয়ে দিই যে কতটা কাজ হয়েছে। তো বন্ধুরা, এই যে হাইওয়েটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরনো NH34, যেটা পরে নাম বদল করে NH12 রাখা হয়েছে। এর পাশাপাশি এই রাস্তাটা কিন্তু বড়জাগুলি থেকে বারাসাত পর্যন্ত টোটাল 18 কিলোমিটার স্ট্রেচ, যেটা 4 লেন করিডোরের দ্বারা সম্পূর্ণ করা হবে। এবং এই কাজটির টেন্ডার যারা পেয়েছেন সেই কোম্পানির নাম হলো মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে কিন্তু রাজবেরিয়াতে আছি। আর রাজবেরিয়াতে আপনারা কিন্তু এর আগের ভিডিওতেও দেখেছেন যে এখানে প্রচণ্ড পরিমাণে বালি ফেলে লেবেল করা হচ্ছে। আর আজকে আমি এখানে দেখছি এখানে কিন্তু অনেকটা এরিয়া জুড়েই কিন্তু বালি ফেলা হচ্ছে। এর পাশাপাশি আজকে অনেকটা দূর পর্যন্ত বালি কিন্তু লেবেলিং করা হয়েছে। তো বন্ধুরা, এখনই শেষ না, বালি ফেলার পরে এখানে এই বালিটাকে বসাতে হবে জল দিয়ে। তারপরে জল দিয়ে বসানোর পরে এখানে আবার বালি ফেলতে হবে। বালি ফেলে আবার এটাকে কম্প্যাক্টার দ্বারা লেবেল করে তারপরে কিন্তু পাথরের লেয়ার চালু করা হবে। তো দেখুন, এই যে রাজবিড়িয়ার পুরো অংশে কাজ। তো এরপরে আমরা আপনাদেরকে দেখাবো গাদা মারাতে কতটা কাজ হয়েছে। চলুন আগে দেখি রাজবিড়িয়া কত পর্যন্ত কাজ হয়েছে। দেখিয়েছিলাম যে এইসব জায়গায় কিন্তু ছোট ছোট গাছ পাতা লতা জন্মেছিল, এখন এই জায়গাটা বালি ফেলা হয়ে গেছে অলরেডি। তো চলুন আগে দেখতে থাকুন কতটা কাজ হয়েছে। তো গাইস আমি এখন রাজবেরিয়াতে আছি, রাজবেরিয়া। আর রাজবেরিয়াতে কতটা কাজ হয়েছে দেখতে পারলেন। তো চলুন আগে গিয়ে দেখা যাক আগে কতটা কাজ হয়েছে। এরপরে মরিচা গ্রাম পঞ্চায়েত, গাদামারা, তারপরে কামদেবপুর, মহাদেবপুর। তো দেখা যাক কতটা কাজ হয়েছে, আগে গিয়ে দেখা যাবে। তো বন্ধুরা, গাদামারাতেও কিন্তু ততটাই কাজ হয়েছে যতটা কাজের আগে দেখিয়েছিলাম। কিন্তু এখানে একটা খুশির খবর হলো, এখানে বালিগুলো কিন্তু লেবেল করা হয়েছে। আর অনেকটা এরিয়া নিয়ে বালিগুলোকে ছড়িয়ে দিয়ে এর উপরে কিন্তু কম্প্যাক্টটা লাগানো হয়েছে। কিন্তু এখনও এখানে বহু কাজ বাকি। গাদামারা আছে, আর গাদামারা হাট কিন্তু এখনও খালি করা হয়নি। জানি না কবে করা হবে। তো দেখুন, এই যে এই জায়গায় কিন্তু কাজগুলো চলছে, এখন এই গাছগুলো সরানো হয়নি। এই গাছগুলো পরে কাটা হবে এখান থেকে। তারপর আস্তে আস্তে ইলেকট্রিক পোলগুলোকে সরিয়ে ফেলা হবে। এগুলোকে আগে যে এখানে যে অলরেডি ইলেকট্রিক আছে সেই ইলেকট্রিকে শাট ডাউন করে তারপর পোলগুলো কিন্তু রিমুভ করা হবে। আর এখানে বাড়িঘর কিন্তু সব সবার মতন সরিয়ে নিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশনের প্রবলেম অনেকটাই কেটে গেছে। এখন শুধু দেখার বাকি যেসব জায়গায় কাজগুলো এখনো স্টার্ট হয়নি সেসব জায়গায় কবে হবে। তো এই এই এরিয়াটা হচ্ছে গাদামারার কিছুটা আগে। তো দেখুন, গাদামারা কিন্তু কিছুটা আগে, কিন্তু গাদামারা হাটের কিছুটা আগে কিন্তু কাজ অনেকটাই হয়েছে। তো চলুন এখন গাদামারা হাটের দিকে যাওয়া যাক। আর গাদামারা হাটে এখনো কিন্তু কোনো কিছু ভাঙচুর হয়নি, যেমনটা সেমনই রয়েছে। তবে বন্ধুরা, আশ্চর্যের বিষয় একটাই যে এখনো কিন্তু মহাদেবপুর মৌজাতে কাজ চালু হয়নি। যে মহাদেবপুর মৌজাতে কিন্তু এই একটা কালভার তৈরি নিয়ে একটা অশান্তি সৃষ্টি হয়েছিল, সেখানে কিন্তু এখনো পুনরায় কাজ চালু করা হয়নি। আর আমার মনে হয় এটা পেট্রোল পাম্প হবে, আগে গিয়ে আপনারা দেখতে পারবেন। আর দেখুন, এই জায়গায় কিন্তু এখনো সেম যেমন কাজ আগে শুরু করেছিল মার্চ মাসে, ঠিক তেমনই রাখা রয়েছে। কোনো প্রোগ্রেস কিন্তু এখনো মহাদেবপুর মৌজাতে দেখা যায়নি। তো আপনাদের ওই এরিয়াটাতেও নিয়ে দেখাচ্ছি, যেখানে কিন্তু অশান্তি একটা সৃষ্টি হয়েছিল। এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই দেখুন সেই জায়গাটা বিতর্কিত এক জায়গা, যেখানে বহু অশান্তি হয়েছিল, ঢালাইয়ের উপর মাটি ছুঁড়ে মেরেছিল। তো এইসব সিন আমরা দেখেছি। তো যাই হোক, এখনো এইসব এরিয়াতে কাজ চালু হয়নি। তো শুধুমাত্র রাজবিড়িয়া, গাদামারা, কাচিয়ারা, কামদেবপুর হাট, সোনাডাঙ্গা এত পর্যন্ত কিন্তু কাজ হয়েছে। আর যেমনটি আগেও দেখেছেন, কাছিয়ারাতে কিন্তু কাজ সেমনই রয়েছে। কিন্তু কাছিয়ারাতে কিন্তু অনেকটা কাজ আগিয়ে রেখেছে আগের দিকে, সেটা আগে গিয়ে আপনাদের আমি দেখাবো। চলুন আগে দেখতে থাকুন কাছিয়ারাতে কতটা কাজ হয়েছে।
এর পাশাপাশি জানিয়ে রাখি কাচিয়ারা ডিপোতে কিন্তু প্রচুর ইকুইপমেন্ট কিন্তু এখান থেকে সরানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অনেক এগুলো সব যত পাথর ছিল সব কিন্তু সন্তোষপুরে নিয়ে যাওয়া হয়েছে, অর্ধেক খালি হয়েছে, আগে পাহাড় সমান কিন্তু পাথর ছিল। তো যাই হোক বন্ধুরা, এরকমই আস্তে আস্তে কাজ হোক, এরকমই ভাবে তাড়াতাড়ি এই কাজটা যাতে সম্পূর্ণ হয়ে যায়। আর একটা কথা জানিয়ে রাখি, এই কাজটি কিন্তু ফেব্রুয়ারি 2026-এর মধ্যে কমপ্লিট করতে হবে, হ্যান্ড ওভার দিতে হবে 11ই ফেব্রুয়ারির মধ্যে। তো দেখুন এখানে বালিগুলো মনে হয় ডাম্পারে ভরা হবে, তারপর এটাকে ডিস্ট্রিবিউট করা হবে যেখানে বালি লাগবে। তো বন্ধুরা দেখুন এই জায়গাটা কিন্তু কাচিয়ারার পুরোটা লেবেল করে দেওয়া হয়েছে, এইদিকে একটু কম কাজ হয়েছে, বাট আমার কিন্তু বাঁ পাশে অনেকটাই কাজ হয়েছে। দেখুন এই দেখুন কত কাজ হয়েছে, একদম প্লেন করে দেওয়া হয়েছে, শুধু এখানে কিন্তু এবারে অ্যাসফাল্ট লেয়ারের কাজ বাকি, মানে পাথরের লেয়ারের কাজ হবে, তারপরে অ্যাসফাল্ট লেয়ারের কাজ হবে। আর এখানে যে একটা ডোবা ছিল, এই যে ডোবাটাও কিন্তু সাদা বালি দিয়ে আস্তে আস্তে ভরাট করা হচ্ছে। এই যে আই গেস এখানে মনে হয় কালভার্ট তৈরি হতে পারে, আমি শিওর না। এই দেখুন সব সাদা বালি কিন্তু এখানে ভরাট করা হয়েছে। তো বন্ধুরা এই তো রইল কাচিয়ারা। কাচিয়ারার পরে কিন্তু আমডাঙ্গা, আবালসিদ্ধি, তারপরে তোমার আধাটা, উড়ালা, এইসব এরিয়াতে কিন্তু কাজ এখনো হয়নি, যেমনটা সেমনি রয়েছে। তো আমি এখন আছি কামদেবপুরে, আর কামদেবপুরে নতুন করে কোনো উচ্ছেদের কাজ হয়নি, যেমন আগে যতটা কাজ হয়েছিল ততটাই হয়ে পড়ে রয়েছে। এই দেখুন দেখতে পাচ্ছেন, এর আগেও কিন্তু সেম এতটাই কাজ হয়েছিল যতটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। হোপ এইসব জায়গাগুলো খুব তাড়াতাড়ি এইসব জায়গা থেকে রিমুভ করে দেওয়া হবে, যত এখানে ল্যান্ড অ্যাকুইজিশন দখল করে বসে আছে পিডব্লিউডির উপরে, সেগুলিকে কিন্তু তাড়াতাড়ি খালি করে দেওয়া হবে। এটা আগামীতে আমরা সবাই দেখতে পারবো এবং আপনাদের সাথেও শেয়ার করব। তো চলুন, আমি এখন কামদেবপুর হাটে আছি, আর কামদেবপুর হাটে কিছুটা আগে গিয়ে দেখতে পারবো যেখানে কিন্তু ব্রিজ তৈরির কাজ রিইনফোর্সমেন্ট হয়েছিল। আজকে রিইনফোর্সমেন্ট কতটা কাজ আগিয়েছে সেটা আপনাদেরকে তুলে ধরবো। তো এখানে নোটিশ জারি অলরেডি করা হয়েছে, যাতে তারা নিজেদের থেকেই সব কিছু সরিয়ে নেয়। তো এর পাশাপাশি দেখুন কামদেবপুর হাট ক্রস করে একটু সন্তোষপুরের দিকে এগিয়ে আসলে দেখতে পারবেন এই জায়গায় কিন্তু ভালোই কাজ হয়েছে। এই দেখুন এই জায়গায় বালি কিন্তু ভালো, এর এর উপর আর একটা বালি চাপানো হয়ে গেছে অলরেডি। আর আমার এই দিকে কিন্তু এখনো কাজ বাকি। আর এই যে এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট হয়ে পড়ে আছে, এটা কালভার্ট হবে, কালভার্ট হয়ে এর উপর দিয়ে কিন্তু আমাদের যে লেনটা যাবে, সেই একটা লেন এর উপর থেকে যাওয়া হবে, এর উপরেই কিন্তু লেবেল করে এই জায়গাটা আমার যত সম্ভব কংক্রিটের ঢালাই করে লেবেল করা হবে রাস্তার সাথে। তো দেখুন এই দিকটাতেও হবে। আর এই দিকে কিন্তু পুরোটা অংশে অনেকটা কাজ হয়েছে বন্ধুরা। আশা করি খুব তাড়াতাড়ি সন্তোষপুর থেকে কামদেবপুর পর্যন্ত অ্যাসপালেট লেয়ারের কাজ চালু হয়ে যাবে। দেখুন এইসব জায়গায় কিন্তু বালি স্তূপ করা রয়েছে, শুধু এগুলোকে ফেলে লেবেলিং করা বাকি, তারপরেই কিন্তু এর উপরে পাথরের লেয়ার তৈরি করা হবে। তো বন্ধুরা মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড খুব তাড়াতাড়ি এই কাজটি আগিয়ে নিয়ে যাচ্ছে, যাতে তারা ফেব্রুয়ারি মাসের মধ্যে 2026 ফেব্রুয়ারি মাসের মধ্যে এই কাজটিকে হ্যান্ডওভার করতে পারে ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে। তো দেখুন নতুন করে কিন্তু কামদেবপুরে কামদেবপুর থেকে আগিয়ে সন্তোষপুর এরিয়াতে কিন্তু কাজ ভালোই হয়েছে। এই সব জায়গাগুলো কিন্তু যেমনটা ছিল সেমনটাই আছে, কিন্তু আমার যদি বাঁ পাশে দেখেন, বাঁ পাশে কিন্তু অনেক কাজ হচ্ছে, আর অনেকটা এরিয়া জুড়ে কাজ হচ্ছে, সব পাঁচিল টাচিল যা ছিল ওগুলো ভেঙে দিয়েছে। আর দেখুন আর রাস্তাটাও একদম পরিষ্কার করে রেখেছে, যেমনটি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এরা রাস্তার মধ্যে মাটিগুলো কিন্তু উঠিয়ে দিচ্ছে। পুকুর অলরেডি ভরাট হয়ে গেছে, এখানে শুধু এখন বালি ফেলে লেবেলিং বাকি। আর এটা হচ্ছে ল্যাডার মেশিন, আর ল্যাডার মেশিনের দ্বারা বালিগুলোকে কি ঢেলে লেবেল করা হয়, মানে এক জায়গায় স্তূপ থাকলে সেটাকে তেলে ছড়িয়ে দেওয়ার কাজ এই ল্যাডার মেশিনের দ্বারা সম্ভব হয়। তো বন্ধুরা আমি একদিনকে একটা ভিডিও বানাবো যেখানে আপনাদেরকে জানাবো যে কোন কোন মেশিন কি কি কাজে লাগে। আর বন্ধুরা আমি এখন সন্তোষপুরে অলরেডি ঢুকে গেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশ এবং বাঁ পাশ
দুদিকে কিন্তু পাথরের লেয়ার অলরেডি ফেলা হয়েছে। এর উপরে জল দিয়ে এটাকে বসানো হবে, যেমনটি আগে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জল দিয়ে এটাকে বসানোর কাজ চলছে। এই দেখুন সুন্দরভাবে এটাকে বসানো হচ্ছে, যাতে রাস্তা ধসে যাওয়ার ব্যাপার না থাকে, যেহেতু এই এরিয়াগুলোতে জল জমার প্রচুর ব্যাপার থাকে, তাই যাতে ধসে না যায় এই কারণে এতভাবে মাটিটাকে বসানো হয়। আর দেখুন কত সুন্দর লাগছে। আগামীকালে এর উপর থেকে আমি স্কুটি নিয়ে যাব এবং আপনারা একদম চোখ বন্ধ করে এয়ারপোর্টের বুকে পৌঁছে যাবেন। কলকাতা আপনাদের হাতের মুঠোয় হবে, যারা কল্যাণী, মদনপুর, চাকদাবাসী। আমি তো পার্সোনালি খুব হ্যাপি এই কাজগুলো দেখে। অনেক আশা ছিল এই রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখুন ওফ, অসাম কাজ করছে, অসাম কাজ, মন ভরে যায় এই জায়গার কাজগুলো দেখলে। তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি হেলমেট আনিনি, যে হেলমেটে বসিয়ে ক্যামেরা করা যায়, আজকে আমি নিজের হাত থেকেই করছি। তো আপনাদের আপডেট দেওয়াটা আমার কর্তব্য এখন। তো যাই হোক, আর আরেকটা ভালো দিক হচ্ছে সন্তোষপুরে কিন্তু আরেকটা সাইডের কাজ চালু হয়েছে, যেখানে কিন্তু এই পোল টোল ছিল সেই পোলগুলো সরিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এই দেখুন এই জায়গায় কিন্তু অলরেডি ইয়ে সব কিছু মাটি কেটে এই জায়গার পোলগুলো সরিয়ে দিয়ে, গাছ সরিয়ে দিয়ে, এই দেখুন এটা হচ্ছে এক্সিবিটার মেশিন, এক্সিবিটার মেশিন দিয়ে এটা লেভেল করে এরপরে তো জানেনই সাদা বালি ফেলে কম্প্যাক্টার দিয়ে লেভেল করা হবে। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো লাগলো আজকের কাজটা দেখে। তো হোপ আপনাদেরও ভালো লাগবে। আর এই তো রইল আজকের NS12 এর আপডেট। তো আপনারা বলবেন কেমন লাগলো, আর আমার পাশে থাকবেন। আমাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিওদেরকে এঙ্গেজ করো তাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে।